অশৌচের মধ্যে কোনো প্রকার দেবকর্ম চলে না। এটা আমি রায়ণ চক্রবর্তী বলছি না, স্বয়ং ভগবান বলেছে। ভগবান নারায়ণ যজ্ঞ বরাহ, তিনি বরাহ পুরাণের 187 অধ্যায়ের 110 নম্বর শ্লোকে বলছেন, খুলে দেখবেন। যারা বলছেন আমরা বৈষ্ণব কৃষ্ণ ভক্ত, সেই কৃষ্ণ কি বলছে শোনো না আগে। নারায়ণ ভগবান যজ্ঞ বরাহ, বরাহ অবতার, তিনি বলছেন চা শৌচাম দেব কর্মণ কারয়েত, বরাহ পুরাণ। অশৌচের মধ্যে কোনো প্রকার দেবকার্য করিবে না। কূর্ম পুরাণের উপরিভাগের 23তম অধ্যায়ের 1ম এবং 2য় শ্লোকে স্বয়ং বেদব্যাস লিখছেন, নিত্যানি চৈব কর্মাণি কাম্যানি চ বিশেষতঃ ন কুর্যাৎ বিহিতং কিঞ্চিৎ স্বাধ্যায়ম মনসাপি চ। যখন অশৌচ হয়ে যায় তখন কোনো নিত্যকর্ম চলে না, কোনো কাম্যকর্ম চলে না, কোনো বিশিষ্ট বেদোক্ত কর্মকাণ্ড করা যাবে না। যারা মায়েরা রয়েছেন প্রকৃতির ধর্ম অনুসারে রজস্বলা হয়ে যান আপনারা, ওই রজস্বলা অবস্থায় কখনোই দেবগৃহে মন্দিরে ঢোকা যাবে না, এটা আমি বলি নাই। রজস্বলা অবস্থায় অশৌচ হয়, এটা আমি বলি নাই, স্বয়ং ভগবান বিষ্ণু বলেছেন। বিষ্ণু সংহিতার 22 অধ্যায় খুলে দেখবেন। যে বিষ্ণুকে ভজনা করে বৈষ্ণব সংজ্ঞা প্রাপ্ত হয়, সেই ভগবান বিষ্ণু বলছেন বিষ্ণু সংহিতার 22 অধ্যায়, রজস্বলা চতুর্থয়ানি স্নানাচ্ছুদ্ধাতি। প্রকৃতির নিয়ম অনুসারে মায়েদের রজদর্শন হয়ে যায়। যেদিন রজদর্শন হবে সেদিন থেকে গণনা করে 3য় দিবস পর্যন্ত নিজের পতি স্পর্শ করা নিষেধ। কোন প্রকার গৃহস্থালী পাককর্ম করা নিষেধ। এখন তো এগুলো কেউ নিয়ম পালন করেন না। এগুলো বলতে গেলেই বলবেন এগুলো কুসংস্কার। 2022 সালে এসে এগুলো কি পালন করা যায়? এগুলো তো কুসংস্কার না। যাহা সুসংস্কার সেটাকেই আমরা কুসংস্কার মনে করি। আর যারা বিজাতীয় কুসংস্কার, আমরা আর্যরা, হিন্দুরা, ভারতীয়রা, সনাতনীরা ওইটাকে আলিঙ্গন করছি। এটা আমাদের দুর্ভাগ্য। মায়েদের জন্য বলছে আপন পতি স্পর্শ করাও 3 দিনের জন্য নিষেধ। 4র্থ দিনে গিয়া পতি স্পর্শ অধিকার হয়, কিন্তু দেবগৃহে ঢোকার অধিকার হয় না। তার জন্য আরো 1 দিন অপেক্ষা করতে হবে। কোথায় লেখা আছে? বরাহ পুরাণে স্বয়ং ভগবান বলছেন, স্নাত্বা সাতু মহাভাগো পঞ্চমাত্তু দিনাৎ পুনঃ। যারা রজস্বলা হয়ে যায় তারা 5ম দিবসে স্নান করার পরে ভগবত পূজন, ইষ্ট পূজন, মন্দিরে ঢোকা, এগুলোর অধিকারী হয়। এর আগে কিন্তু হয়